গুড আফটারনুন মার্টিন লুথার কলেজের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আমি তোমাদের সংখ্যা পদ্ধতির উপর ক্লাস নিয়েছিলাম। তো সেখানে আমি তোমাদের কয়েকটি ম্যাথ করিয়েছিলাম। তো সেখানে আমরা বিভিন্ন প্রকার রূপান্তর দেখতেছিলাম। তো আমরা এই পর্যন্ত 5 প্রকার রূপান্তর করেছি। তো আজকে আমরা 6 নম্বরে আসবো। আজকে আমরা হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে রূপান্তর করব। আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যা লিখতেছি। এটাকে আমাদের ডেসিমেলে রূপান্তর করতে হবে। আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যার ভিতরে যে ABCD বা এ পর্যন্ত থাকবে, অর্থাৎ হেক্সাডেসিমালের বেস 16। আমরা জানি যে 10 থেকে শুরু করে 15 পর্যন্ত সেখানে সংখ্যাগুলো মূলত এ থেকে এফ পর্যন্ত ধরা হয়। তাহলে এই সংখ্যাগুলো থাকলে আমরা এমনিতেই বুঝতে পারবো যে এটা অবশ্যই হেক্সাডেসিমাল সংখ্যা। আর যদি না থাকে তাহলে বেসটা নিশ্চয়ই উল্লেখ করে দিবে অথবা বলে দিবে যে এটা হেক্সাডেসিমাল সংখ্যা। তাহলে আমরা প্রথমে সংখ্যাটা লিখব এবং আগের নিয়ম অনুযায়ী আমরা সংখ্যার একদম ডান দিকে যাব, তার একটা পজিশন দিব, তারপর 1 2 3 এবার বৃদ্ধি পেতে থাকবে। এরপর আমাদের প্রথম সংখ্যাটা আছে 2, তার সাথে আমরা 16 দ্বারা গুণ করব, কারণ হেক্সাডেসিমালের বেস 16, তাই আমরা 16 দ্বারা গুণ করব এবং এই 16-র একটা পাওয়ার দিতে হবে আমাদের। তাহলে পাওয়ারটা দিতে হবে 2 এর উপর যে পাওয়ার আছে এখানে, সেই পাওয়ারটা ব্যবহার করতে হবে। তো এখানে আমরা একটা ব্র্যাকেট ব্যবহার করব, যেহেতু এখানে দুটো সংখ্যা আছে 1 6। যদি আমি ব্র্যাকেট ব্যবহার না করি তাহলে কিন্তু শুধু 6 এর উপরে পাওয়ারটা বোঝায়, এই কারণে এখানে আমরা একটা ব্র্যাকেট ব্যবহার করব। এরপর আমাদের সংখ্যা আছে a, এর সাথে আমরা 16 দ্বারা গুণ করব এবং তার পাওয়ার দেব 2। পরবর্তী সংখ্যা আছে 3, এর সাথে আমরা 16 দ্বারা গুণ করব, তার পাওয়ার আছে 1। এরপরে সংখ্যা আছে d, তার সাথে আমরা 16 দ্বারা গুণ করব এবং তার পাওয়ার দেব 0। এখন আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। এখান থেকে আমরা পাচ্ছি 8192, আর এখানে যে এ আছে হেক্সাডেসিমাল সংখ্যা, এর মান আমরা জানি যে 10। এখন কিন্তু আমাদের এর যে মূল মান, যে ডেসিমাল মান, সেই মান ধরে আমাদের কাজ করতে হবে। অর্থাৎ এর মান হচ্ছে 10, তাহলে 16 স্কোয়ারের সাথে আমাদের 10 গুণ করতে হবে। এর মানটা তোমরা চাইলে আরেক লাইনে বসিয়ে নিতে পারো যে এর মান 10, তারপরে আরেকটা লাইন তোমরা করতে পারো, চাইলে এখান থেকে সরাসরিও করতে পারো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2560 প্লাস 3 × 16, 16 টু দি পাওয়ার 1, তার মানে 16ই থাকবে। তাহলে 3 আমরা জানি 48। এরপর 16 টু দি পাওয়ার 0 আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান হয়ে হচ্ছে 1 সূচকের নিয়ম অনুসারে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1। আর ডি এর যে ডেসিমেল মান, সেটা আমরা জানি যে ডি এর ডেসিমেল হচ্ছে 13। যে এর মান যদি 10 হয়, ডি এর মান নিশ্চয়ই 11, সি এর মান 12, তাহলে ডি এর মান আসে আমাদের 13। তাহলে 13 × 1, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 13। এবং পুরোটা আমাদের যোগ করতে হবে।
এখান থেকে আমরা পাচ্ছি 10813 এবং এটা আমাদের ডেসিমেল। আর তোমরা অবশ্যই সায়েন্টিফিক ক্যালকুলেটর বা যে কোনো নর্মাল ক্যালকুলেটর দিয়ে এগুলো করবে। আমার কাছে আসলে ক্যালকুলেটর নেই, আমি মোবাইলে একটা অ্যাপসের সাহায্যে অঙ্কটা করতেছি। ক্যালকুলেটর নামিয়ে নিয়েছি একটা অ্যাপস, যেখানে হতে পারে একটু সমস্যা হতে পারে। অনেক সময় এই সায়েন্টিফিক ক্যালকুলেটর এগুলো খুব বেশি ভালো মানের না, এটা কিন্তু অনেক সময় ভুল হতে পারে। তাই তোমরা ক্যালকুলেটর কিনে নিবে, মোবাইলের সাহায্য করবে না। তাহলে এটা ছিল হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলের রূপান্তর। তো এখন আমরা দেখব যদি দশমিক থাকে হেক্সাডেসিমেল সংখ্যার মধ্যে, তাহলে আমরা কিভাবে রূপান্তর করব। তো এখন একটা সংখ্যা আছে 3C7.E2 হেক্সাডেসিমেল সংখ্যা এবং এখানে একটা দশমিক আছে। তাহলে এখন আমরা কি করব? তাহলে আগের নিয়ম অনুযায়ী আমরা আগে মনে করব যে দশমিক সহকারে যে অংশটা আছে এই অংশটা নেই। তাহলে আমরা সংখ্যার একদম ডান দিকে যাব এবং পজিশন দিব 0, তারপর 1, তারপরে 2। এখন আমাদের আগের নিয়ম অনুযায়ী দশমিক সহকারে যে অংশটা আছে, যে প্রথমে -1, তারপর -2। প্রথমে আমাদের আছে 3, তার সাথে নিশ্চয়ই আমাদের 16 গুণ করতে হবে এবং তার পাওয়ার আমাদের এখানে যা পাবো পজিশনে 2 আছে 2। পরবর্তী সংখ্যা আছে C, তার সাথে আমরা 16 গুণ করব, তার পাওয়ার 1 দিব। পরবর্তী সংখ্যা আছে 7, তার আমরা লিখব 7 এবং তার পাওয়ার আছে পজিশন আছে 0, তাই পাওয়ার দেব 0। দশমিকের জন্য আমরা দশমিক ব্যবহার করব না, আমরা প্লাস চিহ্ন ব্যবহার করব। পরবর্তী সংখ্যা আছে E, তার সাথে আমরা 16 গুণ করব, তার পাওয়ার আছে -1। পরবর্তী সংখ্যা আছে 2, তার সাথে আমরা 16 গুণ করব এবং আমরা পাওয়ার দেব -2। এখন আমাদের 3 এর সাথে এটা গুণ করতে হবে, আমরা ক্যালকুলেটরের সাহায্য করব। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 768, আর এখানে C এর মান হচ্ছে আমাদের 12। 12 এর সাথে আমরা গুণ করব 16, 12। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 192। এখানে 16 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তার সাথে 7 গুণ, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি 7 প্লাস এখান থেকে 16 টু দি পাওয়ার -1। মাইনাসটাকে যদি আমরা প্লাস করতে চাই তাহলে আমরা জানি সূচকের নিয়ম অনুসারে এটাকে আমরা নিচে নিয়ে আসবো, আর এটা আমাদের উপরে থাকবে। তাহলে E/16 টু দি পাওয়ার +1, আমরা জানি +1 এমনিতেই থাকে, না দিলেও চলবে। এখানে আছে 2, 2টাকে উপরে রাখবো, আর 16 টু দি পাওয়ার -2টাকে প্লাস করতে হলে আমাদের লিখতে হবে 16 টু দি পাওয়ার 2। এখন আমরা এই তিনটা যদি যোগ করি 768 প্লাস 192 প্লাস 7, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 967
6 7। এরপর কে যদি আমরা 16 দ্বারা ভাগ করি তাহলে এর মান হচ্ছে আমাদের 14 আমরা ভাগ করব 16 দ্বারা, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 0.875 প্লাস 2/16 স্কোয়ার। 16কে 2 বার গুণ করলে নিশ্চয়ই আমাদের 256 আসে, একটু দেখে নিয়ে নেব। 16 256, আমরা 2কে 256 দ্বারা ভাগ করব, তাহলে আমাদের এখানে অনেক বড় একটা সংখ্যা আসতেছে। তো আমরা 3 সংখ্যা পর্যন্ত নিব। এখানে আমরা নিব 0.0078 সামথিং আছে, তাহলে আমরা 78 যেহেতু আছে তাহলে আমরা 00 এখানে 8 রাখতে পারি 3 সংখ্যা। এখন আমরা পুরোটা যোগ করে দেব। তাহলে পুরোটা যোগ করে আমরা এখান থেকে পাচ্ছি 967.883। তাহলে এটাই হচ্ছে আমাদের ডেসিমেল মান। তাহলে আমরা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল রূপান্তর করলাম। তো আমাদের 6 প্রকার রূপান্তর হয়ে গেছে। এর ভিতরে আমরা যে 1 থেকে 3 পর্যন্ত যে 3টা পরিবর্তন ছিল সেখানে কিন্তু একই নিয়ম ছিল, শুধুমাত্র বেজের পরিবর্তন, অর্থাৎ যেখানে বেজ 2 সেখানে আমরা 2 দ্বারা ভাগ করেছি বা গুণ করেছি। আর এখন যখন আমরা ফেরত আসতেছিলাম, যখন আমরা বাইনারি থেকে ডেসিমেলে, অক্টাল থেকে ডেসিমেলে এবং হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে ফেরত আসছি, তখন এই 3টা অঙ্ক 3 থেকে 6 4 থেকে 6 এই 3টা অঙ্ক কিন্তু একই নিয়ম আমরা পজিশন দিয়েছি, এবং আমরা কিন্তু যার বেজ যত সেই বেজ অনুসারে আমরা গুণ করেছি। তার মানে এই 3টা অঙ্কের জন্য কিন্তু একই নিয়ম। তাহলে আমরা যে অঙ্ক 6টা করলাম, কিন্তু মূলত এখানে নিয়ম আছে 2টা। তো এখন আমরা বাইনারি থেকে অক্টালে রূপান্তর করব এবং বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তাহলে এখন আমরা 7 নম্বর রূপান্তরে আছি, অর্থাৎ আমরা এখন বাইনারি থেকে অক্টালে রূপান্তর করব। প্রথমে আমি একটা বাইনারি সংখ্যা লিখতেছি। একটা বাইনারি সংখ্যা লিখলাম। এই সংখ্যাটাকে আমাদের রূপান্তর করতে হবে অক্টালে। অক্টালে বেজ হচ্ছে 8। এই বাইনারি সংখ্যাটাকে আমরা অক্টালে রূপান্তর করব। এখন এই সংখ্যাটাকে আমি লিখব 1 0 1 1 0 1 1। তো এই ছিল সংখ্যাটা। আমরা একটু পরিবর্তন করে দিই সংখ্যা, এখানে 0 ব্যবহার না করে এখানে একটা 1 আমরা যদি ব্যবহার করি, আমাদের বোঝার সুবিধার জন্য একটা 1 আমি ব্যবহার করলাম। এই হচ্ছে আমাদের মূল সংখ্যাটা। এই সংখ্যাটাকে আমরা অক্টালে রূপান্তর করব। এখানে নিয়মটা হচ্ছে আমরা যখন বাইনারি থেকে অক্টালে রূপান্তর করব তখন এই সংখ্যাগুলোর একদম ডান দিকে যাব, এবং ডান দিকে যাওয়ার পরে আমরা 3টা করে সংখ্যা নিব। আমরা এখান থেকে 3টা করে সংখ্যা নিব। এখন কথা হচ্ছে যে আমরা তো 4টা করেও সংখ্যা নিতে পারি বা আরও বেশি সংখ্যাও নিতে পারি, তাহলে আমরা 3টা করে সংখ্যা কেন নিলাম? আমরা রূপান্তর করতেছি হচ্ছে অক্টালে রূপান্তর করতেছি। তাহলে মূলত যে অক্টালের বেজ হচ্ছে 8,
এই যে 8 মূলত আসছে 2 টু দি পাওয়ার 3। কম্পিউটারে সব কিছু মূলত 2 ভিত্তিক, 2 এর পাওয়ার সেই হিসাবেই কাজ করে, যে 2 ভিত্তিক। তাহলে 2 এর পাওয়ার যদি 3 ব্যবহার করা হয় তাহলে মূলত এই অক্টাল এই যে 8 এটা আসে। তাহলে দেখা যাচ্ছে যে 2 এর পাওয়ার আসতেছে হচ্ছে 3, আর 2 এর পাওয়ার 3 ব্যবহার করলে আমাদের এখানে মানটা আসে হচ্ছে 8। তো সেই জন্য আমরা এখানে অক্টালের ক্ষেত্রে 3টা করে সংখ্যা নিব। এখন আমরা বামে আসব, বাম থেকেও আমরা 3টা করে সংখ্যা নিব। এখন আমাদের এখানে 3টা সংখ্যা নেই, তাহলে আমরা কি করব? যদি আমাদের 3টা সংখ্যা না থাকে, যদি 2টা বা একটা সংখ্যা থাকে, তাহলে বাকিগুলো আমরা 0 দ্বারা পূরণ করে দেব। এখন আমরা 3টা সংখ্যা নিতে পারবো। তাহলে আমরা সংখ্যার ডান দিকে যাব, অক্টালের ক্ষেত্রে, বাইনারি থেকে অক্টালের ক্ষেত্রে 3টা করে সংখ্যা নিব, এভাবে নিতে থাকবো। যদি আমাদের 3টা করে সংখ্যা না হয় তাহলে আমরা 0 দ্বারা বৃদ্ধি করে 3টা সংখ্যা করে নিব। এখন আমরা একটা সিরিজ লিখব। প্রথমে লিখব হচ্ছে 1, তারপরে লিখব 2, তারপরে লিখব হচ্ছে 4। এই সিরিজটা হচ্ছে যে প্রথমে 1, তার সাথে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আসে 2, তার সাথে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আসে 4। এভাবে যদি আরও বেশি হয় হেক্সাডেসিমাল বা অন্যান্য ক্ষেত্রে, তাহলে কিন্তু আসবে 8, 16। এভাবে কিন্তু সিরিজটা বৃদ্ধি পাবে। এবং এই সিরিজটা মনে রাখতে হবে, এই সংখ্যাগুলো ডান দিকে না, সবসময়ের জন্য বাম দিকে গুণ আকারে বৃদ্ধি পেয়ে এভাবে সিরিজটা চলে আসবে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে প্রথম সংখ্যা হচ্ছে 1, পরের সংখ্যা হচ্ছে 2, পরের সংখ্যা হচ্ছে 4। অর্থাৎ 1-এর সাথে আমরা 2 দ্বারা গুণ করলাম 2, 2-এর সাথে আমরা 2 দ্বারা গুণ করলাম 4। তারা একটু ভালো বুঝতে পারবে, তাদের জন্য আর একটু বলে রাখি, যেখানে মূলত এই 2 আকারে গুণ করে এভাবে কিন্তু আসে নেই। এটা মূলত আসছে 2 এর পাওয়ার হিসাবে, যে 2 এর পাওয়ার যদি প্রথমে 0 ব্যবহার করা হয় তার মান আসে 1। এবার 2 এর পাওয়ার যদি 1 ব্যবহার করা হয় তাহলে আসে 2, 2 এর পাওয়ার যদি 2 ব্যবহার করা হয় তাহলে তার আসে 4। এভাবে যদি 2 এর পাওয়ার 3 ব্যবহার করা হয় তাহলে কিন্তু আসবে 8। মূলত সংখ্যাগুলো এভাবে আসছে। তাহলে আমরা সিরিজটা একটু মুখস্থ রাখার চেষ্টা করব, যে প্রথমে 1, তারপরে 2, তারপরে হচ্ছে 4। এখন আমরা এখান থেকে যে কোনো একটা সংখ্যা নিয়ে এই সংখ্যাটার নিচে বসাবো। তাহলে আমরা ডান দিক থেকে শুরু করতে পারি। ডান দিকে এখানে 3টা 1 আছে, তাহলে 3টা 1কে নিয়ে আমরা সিরিজের নিচে বসাবো। এরপর যেখানে যেখানে আমরা 1 পাবো, যেখানে 3টাই 1 আছে, যেখানে 1 আছে তার উপরে আমরা চলে যাব। যেখানে একটা 1 আছে তার উপরে দেখা যাচ্ছে আমরা 4 পেলাম। এখানে একটা 1 আছে তার উপরে আমরা পাচ্ছি 2, তাহলে আমরা 2কে নিলাম। এবং এখানে একটা 1 আছে তার উপরে আছে 1। তাহলে আমরা কোন কোন সংখ্যা পেলাম? 4, 2 আর হচ্ছে 1। এই সংখ্যাগুলো আমরা যোগ করব। তাহলে এই সংখ্যাগুলো যোগ করলে আমরা পাচ্ছি 4 আর 2 6 আর 7। তাহলে এই যে 3টা 1 আছে এর অক্টাল মান হচ্ছে 7। ঠিক আমরা এই দাগটার নিচে বসিয়ে দিব 7। এরপরে আমাদের এখানে 3টা সংখ্যা আছে 0, 1, তারপরে আছে 1। তো এখানে আমাদের খেয়াল করতে হবে কোথায় আমাদের 1 আছে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে একটা 1 আছে এবং এখানে একটা 1 আছে। তো এই 1-এর উপরে চলে যাব আমরা, সেখান থেকে আমরা পেলাম 2। এই 1-এর উপরে চলে যাব, সেখান থেকে আমরা পেলাম 1। এই দুটা সংখ্যা আমরা পেলাম, এই দুটা সংখ্যা আমরা যোগ করব। যোগ করে দেখা যাচ্ছে যেখান থেকে আমরা পাচ্ছি 3। তাহলে এই 0, 1, 1 এর অক্টাল মান হচ্ছে 3। এরপরে আমাদের আরেকটা সিরিজ আছে, সংখ্যা আছে 0, 0, 1। তাহলে এই সংখ্যা আমরা এটার নিচে বসাবো 0, 0, 1। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের ডান দিকে একটা 1 আছে। এই 1-এর উপরে যদি আমরা যাই তাহলে দেখা যাচ্ছে শুধুমাত্র 1ই আছে। তাহলে 0, 0, 1 এর অক্টাল মান হচ্ছে 1। তাহলে মূলত এই 1, 3, 7 এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা একটু এটা সুন্দর করে সাজিয়ে লিখবো, যে প্রথমে আছে 1, তারপর আছে 3, তারপর আছে 7। তাহলে এটাই হচ্ছে আমাদের এই বাইনারি সংখ্যার অক্টাল মান, এটাই আমাদের অ্যান্সার।
এখন আমাদের দেখতে হবে যদি দশমিক থাকে কোনো সংখ্যার মধ্যে তাহলে আমরা কি করব। তো এখন দেখা যাচ্ছে যে বাইনারি মানটা আছে, সেখানে কিন্তু দশমিক আছে। তাহলে আমরা কিভাবে এই বাইনারি সংখ্যাটাকে অক্টালে রূপান্তর করব। তো এখন আমরা ঠিক দশমিক যেখানে আছে তার পাশ থেকে 3টা করে সংখ্যা নেওয়ার চেষ্টা করব। অথবা তোমরা এভাবে চিন্তা করতে পারো যে দশমিক সহকারে যে অংশটা আছে এই অংশটা নেই, তাহলে আমরা সংখ্যার ডান দিকে যাব, 3টা করে সংখ্যা নিব, বাম দিকে আসবো, 3টা করে সংখ্যা নেব। এভাবে তোমরা মনে রাখতে পারো। কিন্তু এক্ষেত্রে সব থেকে ভালো হয় যে দশমিকের পাশ থেকে যদি 3টা করে সংখ্যা নেওয়া হয় সেটা সব থেকে বেশি ভালো মনে থাকবে। তবে তোমরা এই কাজটাই করবে যে যেখানে দশমিক আছে সেই দশমিকের পাশ থেকে তোমরা 3টা করে সংখ্যা নিবে। তারপরে দেখা যাচ্ছে যে 3টা করে সংখ্যা নেই, তাহলে সেগুলো 0 দ্বারা পূরণ করবে। আর এখানেও তোমাদের ঠিক দশমিকের পাশ থেকে 3টা করে সংখ্যা নিবে এবং এখানে 3টা সংখ্যা নেই, বাকিগুলো তাহলে 0 দ্বারা পূরণ করবে। তাহলে তোমাদের জন্য বেশি সুবিধা হবে। এরপর যে সিরিজটা আছে 1 2 4 সিরিজটা লিখে ফেলবে। এখন তোমরা যে কোনো জায়গা থেকে শুরু করতে পারো, ডান দিক থেকে বা বাম দিকে, কোনো সমস্যা নেই। তাহলে আমি বাম দিক থেকে শুরু করতেছি। যে প্রথমে সংখ্যাটা আছে 0 1 1, তাহলে সিরিজের নিচে সংখ্যাটা বসাবে 0 1 1। আবার যেখানে 1 আছে তার উপরে চলে যাবে, যেখানে একটা 1 আছে এখানে একটা 1 আছে, উপরে একটা সংখ্যা আছে 2 আর একটা সংখ্যা আছে 1। তাহলে দুটা সংখ্যা যদি যোগ করা হয় তাহলে সেখান থেকে আমরা পাই 3। এরপরে সংখ্যাটা আছে 101 101, তাহলে এখানে একটা 1 আছে এখানে একটা 1 আছে। যদি 1-এর উপরে আমরা যাই তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি 4। এই 1-এর উপরে যদি আমরা যাই সেখান থেকে পাচ্ছি 1। সংখ্যা দুটো যদি আমরা যোগ করি তাহলে সেখান থেকে আমাদের আসতেছে 5। এরপরে সংখ্যা আছে 1 1 0, তাহলে যেখানে 1 আছে তার ঠিক উপরে আমরা চলে যাব। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4 আর এখান থেকে আমরা পাচ্ছি 2। তাহলে সংখ্যা দুটো যদি আমরা যোগ করি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 6। পরের সংখ্যা আছে 1 0 0, এখানে একটা 1 আছে তার উপরে গেলে আমরা এখান থেকে পাচ্ছি 4। তাহলে এখন কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে গেছি 3 5, এবং যেখানে দশমিক আছে সেখানে আমাদের দশমিক রাখতে হবে। তাহলে অ্যান্সারটা 3 5 দশমিক 6 4, এবং এটা হচ্ছে অক্টাল সংখ্যা, তো এটার বেজ হচ্ছে 8। এটাই আমাদের অ্যান্সার। তো এখন আমরা 8 নম্বর রূপান্তরে যাব, অর্থাৎ বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তবে নিয়ম কিন্তু প্রায় একই রকম, শুধুমাত্র বেজের উপর নির্ভর করে আমাদের সংখ্যাগুলো বৃদ্ধি করতে হবে। আমরা 8 নম্বরে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করব। আমি একটা বাইনারি সংখ্যা লিখতেছি। তো আমি একটা বাইনারি সংখ্যা লিখলাম। তো এখন আমরা এই বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তরের ক্ষেত্রে কয়টা করে সংখ্যা নিব। আমরা যেহেতু রূপান্তর করতেছি হেক্সাডেসিমেলে, আর আমরা জানি
যে এখানে একটা আমি বাইনারি থেকে আমরা রূপান্তর করতেছি হেক্সাডেসিমেলে। তো হেক্সাডেসিমেলের বেজ আমরা জানি যে 16, তাহলে এটা মূলত আসছে যে 2 টু দি পাওয়ার 4 সমান সমান আমরা জানি 16, অর্থাৎ 2 এর পাওয়ার আছে 4। তাহলে এখানে নিশ্চয়ই আমরা 4টে করে সংখ্যা নিব, যে সংখ্যাগুলো ডান দিকে যাব এবং আমরা 4টি করে সংখ্যা নিব। সংখ্যাগুলো আমি একটা আবার লিখতেছি। তাহলে সংখ্যাগুলো ডান দিকে যাব এবং আমরা এখান থেকে 4টি করে সংখ্যা নিব। এখান থেকে আমরা 4টি করে সংখ্যা নিব। যদি আমাদের 4টি সংখ্যা না হয় তাহলে আগের নিয়ম অনুসারে আমরা শূন্য দ্বারা পূরণ করব। তাহলে এখানে দেখা যাচ্ছে 3টা সংখ্যা আছে, একটা শূন্য দিলে আমাদের 4টি সংখ্যা হচ্ছে। তাহলে এভাবে আমরা নিব। এরপর আমাদের যে সিরিজটা লিখতে হবে, সিরিজটা আমরা জানি প্রথমে 1, তারপরে 2, তারপরে 4, এরপর আমাদের 8 লিখতে হবে, কারণ সংখ্যাগুলোর সাথে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 4-এর পরে আমাদের নিশ্চয়ই 8ই আসে। এখন আমরা যে কোনো দিক থেকে যে কোনো সংখ্যা নিয়ে সিরিজের নিচে বসাবো। তাহলে বাম দিক থেকে শুরু করতেছি। প্রথমে আছে 0 1 0 1, তাহলে সিরিজের নিচে আমি সংখ্যাটা বসাচ্ছি 0 1 0 1। তো এখানেও একই নিয়ম, যেখানে 1 আছে সে 1টাকে আগে আমাদের সিলেক্ট করতে হবে, তারপর সে 1-এর ঠিক উপরে চলে যাব। উপরে এখানে সংখ্যাটা আছে 4 আর এখানে সংখ্যাটা আছে 1, তাহলে 4 আর 1 যদি আমরা যোগ করি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 5। এরপরে সংখ্যাটা আছে 1 1 0 1, তাহলে এখানেও যেখানে যেখানে আমাদের 1 আছে সে 1টাকে সিলেক্ট করতে হবে এবং সংখ্যার ঠিক উপরে আমরা চলে যাব। তো এখানে আছে 8, তারপরে আছে 4, তারপর আছে 1, সংখ্যাগুলো আমরা যোগ করব। 8 আর 4 12 আর 1 13, এখান থেকে আমরা পাচ্ছি 13। পরবর্তী সংখ্যাটাতে আমরা যাব 1 0 1 1, তো এখানে আমরা প্রথমে 1টাকে সিলেক্ট করব এবং তার উপরে যাব। প্রথম সংখ্যা আছে 8, তারপরে সংখ্যা আছে 2, তারপরে সংখ্যা আছে 1। সংখ্যাগুলো যদি আমরা যোগ করি, যে 8 আর 2 10 আর 1 11। এখন কি আমাদের অ্যান্সার 5 13 11? না, আমাদের এই অ্যান্সারটা হবে না, কারণ হেক্সাডেসিমেলে কিন্তু আমরা এই 13 লিখতে পারবো না বা 11 লিখতে পারবো না। তাহলে হেক্সাডেসিমেলের এই 13-এর যে মানটা আছে সেই মানটা আমাদের বসাতে হবে। তাহলে আমরা জানি হেক্সাডেসিমেলে যে 13-এর যে মান সেটা হচ্ছে D, আর যে 11 আছে সেই 11-এর মান হচ্ছে B। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 5DB। এটাই আমাদের অ্যান্সার বাইনারি থেকে হেক্সাডেসিমেলের। তো এখন আমরা একটু দশমিক নিয়ে কাজ করব। দশমিক যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে? তো এখন কিন্তু দশমিক আছে, তাহলে আগের নিয়ম অনুযায়ী আমরা দশমিকের পাশ থেকে ঠিক 4টি করে সংখ্যা নিব। 4টি সংখ্যা নেই তাহলে আমরা 0 দ্বারা পূরণ করব। আর এখানেও আমরা দশমিকের পাশ থেকে 4টি করে সংখ্যা নিব। এখানে আমাদের একটা সংখ্যা আছে, তাহলে আমরা বাকিগুলো 0 দ্বারা পূরণ করব, অর্থাৎ আমাদের 4টি সংখ্যা নিতেই হবে। না থাকলে আমরা বাকিগুলো 0 দ্বারা পূরণ করব।
এখন আমরা সিরিজটা লিখব 1 2 4 8। এখন আমরা যে কোনো দিক থেকে শুরু করতে পারি। তাহলে এখানে আছে 0 1 0 1 0 1 0 1, যেখানে 1 আছে 1টাকে সিলেক্ট করব, তার উপরে যাব, একটা সংখ্যা আছে 4, একটা সংখ্যা আছে 1, তাহলে যোগ করলে এখান থেকে আমরা পাচ্ছি 5। পরবর্তী সংখ্যাটা আছে 1 0 1 1, তাহলে এখানেও আমরা 1টাকে সিলেক্ট করব এবং তার উপরে যাব, একটা সংখ্যা আছে 8, আরেকটা সংখ্যা আছে 2, একটা সংখ্যা আছে 1, তাহলে যদি আমরা যোগ করি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 11। এরপরে আমাদের আছে 1 1 0 0, তাহলে এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, তার উপরে যদি আমরা যাই একটা সংখ্যা পেলাম 8, আরেকটা সংখ্যা পাবো 4, দুইটা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 12। পরবর্তীতে আমাদের আছে 1 0 0 0, একটা 1 আছে, তাহলে উপরে যদি আমরা যাই তাহলে এখানে শুধুমাত্র 8 আছে, তাহলে আমরা 8 বসাবো। এখন এটাই কি আমাদের অ্যান্সার? এটা আমাদের অ্যান্সার হবে না, কারণ আমরা 11 হেক্সাডেসিমেলে লিখতে পারবো না। তাহলে 11 এর পরিবর্তে আমাদের লিখতে হবে বি, আর 12 আমরা লিখতে পারবো না, 12 এর পরিবর্তে আমাদের লিখতে হবে সি। তাহলে আমাদের অ্যান্সার হবে 5B। দশমিক যেখানে আছে আমাদের দশমিক ব্যবহার করতে হবে, তাহলে 5B দশমিক C8। যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে অ্যান্সারটা আমরা পাচ্ছি 5B দশমিক সি, তারপর হচ্ছে 8, আর বেসটা হবে 16। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এভাবে বিভিন্ন সংখ্যা বসিয়ে এভাবে তোমরা অঙ্কগুলো করে দেখবে। তোমরা একটু বড় বড় সংখ্যা নিয়ে দেখবে, ঠিক আছে? তাহলে তোমরা এটা ভালোভাবে বুঝতে পারবে। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে।